প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। সদাপ্রভু যুবক যুবতীদের তিনি খুবই ভালোবাসেন। আর বাইবেলে একটা ঘটনা আছে, নোহ বলে একজন ছিলেন। প্রভু তাকে বলেছিল একটা বড় জাহাজ তৈরি করতে। প্রভু বলেছিলেন একটা বিশাল জল প্রলোভন হবে, বন্যা হবে, তাই তুমি সবাইকে প্রচার করো এবং সবাইকে ওই নৌকার মতো আসতে বলো। সো নোহ জাহাজ একদিকে তৈরি করতে শুরু করলেন এবং একদিকে তিনি সবাইকে প্রচার করতে শুরু করলেন। কিন্তু কেউ নোহর কথা বিশ্বাস করেনি, কারণ নোহ প্রচার করেছিলেন যে পৃথিবীতে বৃষ্টি হবে, বন্যা হবে, ওই জল প্রলোভনের দ্বারা ঈশ্বর মানুষকে বিনাশ করবে, তার আগে যারা এই নৌকার মতো আসবে তারা জীবন পাবে। কিন্তু নোহর কথা কেউ গুরুত্ব দিইনি। নোহ কিন্তু একদিকে জাহাজ তিনি তৈরি করলেন। অনেক দিন লেগেছিল জাহাজ তৈরি করতে, বিশাল বড় জাহাজ। সেখানে নোহর 3টে ছেলে এবং তার পরিবার 8 জন ওই নৌকার মতো প্রবেশ করেছিল। আর কেউ নোহর কথা শুনেনি। বাকি সমস্ত পশুগুলোকে আর প্রভু ওই নৌকার মতে নিয়ে, জাহাজের মতে তিনি নিয়ে এলেন। আর এবং বিশাল বৃষ্টি হলো, বন্যা হলো, আর সমস্ত মানুষ আর খুব চিৎকার করতে লাগলো এবং জাহাজের দরজা বন্ধ করা হয়েছিল। সবাই এসে আর খুব ডাকলো নোহকে, কিন্তু নোহ দরজা খুলতে পারেনি। সব মানুষ বিনাশ হয়ে গেল, শুধু নোহ এবং আর তার পরিবার লোক জীবন পেয়েছিল, উদ্ধার পেয়েছিল ওই বড় বিপদের হাত থেকে। তো কি করে সম্ভব? কেন নোহকে এবং তার পরিবারকে প্রভু উদ্ধার করেছিলেন, বাকি সবাই বিনাশ হয়ে গিয়েছিল কেন? শুধু একটাই কারণ, নোহ ঈশ্বরের কথা শুনতে পারতেন। তখনকার মানুষের মধ্যে শুধু নোহ একজনই ঈশ্বরের আওয়াজটাকে চিনতে পেরেছেন এবং ঈশ্বরের আওয়াজটাকে তিনি শুনেছেন। সুপ্রিয়, আজকে যারা ঈশ্বরের আওয়াজটাকে শুনতে পায় তারা কিন্তু সেফ প্লেসে থাকে, তাদেরকে প্রভু নিরাপদে রাখে। কারণ এখানে লেখা আছে আদি পুস্তক 7, ওখানে 1 পথে লেখা আছে, প্রভু নোহকে বললেন, তুমি এবং তোমার পরিবার সবাই জাহাজে প্রবেশ করো, কারণ এই লোকদের মধ্যে আমি তোমাকে ধার্মিক হিসাবে রেখেছি। হ্যাঁ, নোহ ঈশ্বরের আওয়াজটাকে তিনি শুনতে পারতেন। প্রিয়, যখন আমরা ঈশ্বরের আওয়াজটাকে শুনবো, প্রভু আমাদের জন্য যা তৈরি করেন সেটা আমরা বুঝতে পারি এবং আমরা ঈশ্বরের আওয়াজটা যদি শুনি, আমরা ঠিক সুরক্ষিত জায়গাতে থাকব। কোনো বিপদ, কোনো দুর্ঘটনা আজকে আমাদের জীবনে আসবে না। যারা আমার কথা শুনছেন, সুপ্রিয়, আজ আপনাদের জীবনে আপনি যদি ঈশ্বরের আওয়াজ যদি শুনতে না পারেন, আজকে প্রভুর কাছে গিয়ে বলুন, প্রভু তুমি আমার সঙ্গে কথা বলো, আমি তোমার কথা শুনতে চাই। প্রভুর আওয়াজ যেই দিন শুনবেন, সেই দিন থেকে প্রভু আপনাকে নিরাপদের আশ্রয়ে রাখতে শুরু করবে। তাই এ বাক আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসে। গড ব্লেস ইউ।